Okay, so hey everyone, welcome again to this second video, I guess, on array. তো আমরা হইতেছে যে এই ভিডিওতে যেটা শিখতে যেতেছি সেটা হইতেছে যে প্রপার্টিস অফ অ্যারে। প্রপার্টিস অফ অ্যারে। সো প্রপার্টিসগুলো কী কী আছে সেটা একটু লেখার চেষ্টা করি। সেটা ফার্স্ট প্রপার্টি হইতেছে যে ফিক্স সাইজ, এবং এটা নিয়ে হইতেছে আমরা বিস্তারিত আলোচনা করবো। অ্যাগেন জাস্ট লেখা এখন প্রপার্টিসগুলো লেখা শেষ করি, তারপর হইতেছে আমরা ওখানে চলে যাবো। ওকে, সো ফিক্স সাইজ, এরপরে হইতেছে যে হোমোজেনাস এলিমেন্ট, এরপরে হইতেছে কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন, এটা নিয়ে আলোচনা করা হবে। অ্যান্ড এরপরে হইতেছে যে ইন্ডেক্সিং। সো এইগুলা হইতেছে যে প্রপার্টিস অফ অ্যারে, এবং ফার্স্টই হইতেছে যে আমরা স্টার্ট করে হইতেছে যে ফিক্স সাইজ দিয়ে, যেটা আমরা গত ভিডিওতেও দেখছি। জাস্ট হইতেছে অ্যাগেন হইতেছে রিক্যাপ করার জন্য আবার হইতেছে যে বলি, সেটা হচ্ছে যে সাপোজ আপনি একটা অ্যারে বানাইতে চান। অ্যারে জাস্ট বানাইতে চাইলেই হবে না, ওই অ্যারেটার ফার্স্টে সাইজ ডিফাইন করে দেওয়া লাগবে যে আমি ওই অ্যারেটা বানাইতে চাই এবং ওইটার সাইজ কত হবে। কারণ হইতেছে আপনি লিস্টের ক্ষেত্রে হইতেছে আপনার লিস্টের সাইজ বলা লাগে না, বাট যখন আপনি অ্যারেতে চলে আসতেছেন তখন ফার্স্টেই হইতেছে যে আপনাকে অ্যারের সাইজটা বলা লাগতেছে। এবং সাপোজ আমি একটা অ্যারে নিতেছি, সেটা সাইজ হইতেছে হচ্ছে 3, ঠিক আছে। এবং যখন অ্যারের সাইজ 3 বলতেছি, তার মানে প্রথমে হচ্ছে একদম ইনিশিয়ালি যখন অ্যারেটা ক্রিয়েট করতেছি তখন হচ্ছে অ্যাকচুয়ালি অ্যারেটা দেখতে হইতেছে অনেকটা এরকম হবে, যেখানে হইতেছে অ্যারের সাইজটা হচ্ছে 3। ওকে, এবং এখানে এই জিনিসগুলো কি আমি আবার মনে করাই দিই, এগুলো হইতেছে নাল ভ্যালু, মানে অ্যারেটা হচ্ছে ফাঁকা বুঝাই দিছে। ওকে, এবং এই যে পুরো অ্যারেটা হইতেছে সাইজ বললাম 3, তার মানে হচ্ছে পুরো থ্রু আউট দ্য ফুল কোডে অ্যারেটার সাইজ আমার 3 থাকবে। এই অ্যারেটাকে আমি চাইলেও চেঞ্জ করতে পারবো না যতক্ষণ না এই ভেরিয়েবল এসে বলতেছে অ্যারের সাইজ হচ্ছে 3 না, অ্যাকচুয়ালি অ্যারের সাইজ হইতেছে 4 বা 5। ওকে, এবং আমি এই অ্যারেতে যদি এলিমেন্ট স্টোর করি, সাপোজ হচ্ছে 10, 20, 30, 3টা এলিমেন্ট স্টোর করি, এবং যেহেতু অ্যারের সাইজ 3, এই 3টা এলিমেন্টের বেশি আমি আর স্টোরও করতে পারবো না। হয়তো ভ্যালু রিপ্লেস করে দিতে পারবো, যে আমি চাইলে হইতেছে যে 20টাকে রিপ্লেস করে হইতেছে 40 বসাতে পারি, বাট অ্যাগেন 10, 20, 30 এবং নতুন আরেকটা ভ্যালু একসাথে এই অ্যারেতে স্টোর করা পসিবল না, কারণ কি অ্যারের সাইজ আমি বলেই দিছি 3, রাইট? ওকে, সো এইটা হইতেছে কাহিনী ফিক্স সাইজের, যেখানে আমরা কি আমরা হইতেছে যে ইনিশিয়ালি অ্যারে একটা সাইজ বলবো এবং থ্রু আউট দ্য ফুল কোডে ওইটাই মেনটেন করবে অ্যারে। ওকে, এইটাকে বলতেছি আমরা ফিক্স সাইজ। এখন নেক্সট যদি চলে যায়, সেটা হইতেছে হোমোজেনাস এলিমেন্ট। এবং হোমোজেনাস এলিমেন্ট আমরা অ্যাগেন মনে করার চেষ্টা করি কী ছিল। সো হোমোজেনাস এলিমেন্টটা ছিল যে আমাদের হচ্ছে যদি একটা অ্যারে থাকে এবং ওই অ্যারের ভিতরে প্রত্যেকটা ডাটা টাইপ হচ্ছে সেম হইতে হবে। দ্যাট মিনস প্রত্যেকটা ডাটা টাইপ হয়তো ইন্টিজার হবে, প্রত্যেকটা ডাটা টাইপ হয়তো ফ্লোট হবে 3.0, প্রত্যেকটা ডাটা টাইপ হয়তো স্ট্রিং হবে A, B and C। ওকে, এইটাকে আমরা বলতেছিলাম হোমোজেনাস ডাটা টাইপ, ঠিক আছে। এবং অ্যারে হইতেছে হোমোজেনাস ডাটা টাইপ সাপোর্ট করে, হেটারোজেনাস সাপোর্ট করতে পারে না। ওকে, সো আমরা হইতেছে যে আরেকটা প্রপার্টি ডান। এখন নেক্সট প্রপার্টি হচ্ছে contiguous memory allocation। ওকে, সো কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন বোঝার চেষ্টা করবো, বাট আগে অন্য একটা সিনারিওর চেষ্টা করি বোঝার চেষ্টা, ঠিক আছে। সিনারিওটি কি, সেটা হইতেছে যে সাপোজ আপনার কাছে একটা অ্যারে আছে 10, 20, 30, 40, এবং আমরা তো জানি রাইট যে একদম লাস্ট ভিডিও থেকে যে এগুলা অ্যারের যতগুলো ভ্যালু আছে অথবা লিস্টের যতগুলো ভ্যালু আছে ওগুলো অবশ্যই র্যামে স্টোর হবে। এবং আপনাদের মাথায় এরকম আসতে পারে, আচ্ছা র্যামে স্টোর হইলো, স্টোর কীভাবে হইতেছিল? ওকে, অ্যাকচুয়ালি যদি চিন্তা করেন যে আপনার যদি মন চায় যে আচ্ছা 10কে এখানে স্টোর করি, অ্যাগেন মাঝখানে একটা ফাঁকা রাখি, অ্যান্ড দেন 20কে স্টোর করি, অ্যাগেন মাঝখানে একটা ফাঁকা রাখি, দেন হচ্ছে যদি চিন্তা করেন যে 30কে স্টোর করি, যদি চিন্তা করেন যে 30, ওকে, যদি চিন্তা করেন যে 30কে স্টোর করি, এটা অ্যাকচুয়ালি পসিবল না। এইটা হইতেছে যে কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশনের সিস্টেম না। সিস্টেমটা কি, যে তার আগে আমি একটু বলি যে এই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি পসিবল না। যে আপনি 10 ক্যারেক্টারকে স্টোর করছেন, মাঝখানে একটা সেল ফাঁকা রাখছেন,
আবার 20 কে স্টোর করছেন, মাঝখানে আরেকটা সেল ফাঁকা রাখছেন, এবং আবার এরপর 30 কে স্টোর করছেন। এইটাকে বলতেছি না আমরা কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন। কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশনটা তাহলে কি? এগেইন সেটা হইতেছে যে অনেকটা হইতেছে এরকম যে আপনার কাছে হচ্ছে একটা র্যাম আছে এবং আপনি কন্টিনিউয়াস হইতেছে কি সিরিয়াল বাই সিরিয়াল অথবা সিকোয়েন্সিয়ালি হইতেছে ডাটাগুলোকে স্টোর করতেছেন। দ্যাট মিনস 10, 20, 30 অ্যান্ড 40, এইটাকে বলতেছি আমরা হইতেছে যে কন্টিনিউয়াস মেমোরি অ্যালোকেশন। সো লাস্ট জিনিস হইতেছে যে আমাদের ইন্ডেক্সিং, ঠিক আছে? সো ইন্ডেক্সিং কি একদম লিস্টের মতোই ইন্ডেক্সিং, এখানে কোনো প্রকার চেঞ্জেস নাই। সেটা হচ্ছে সাপোজ আপনার কাছে যদি একটা অ্যারে থাকে 10, 20, 30, 40 অ্যান্ড 50 যদি একটা অ্যারে থাকে, এবং অবভিয়াসলি এই প্রত্যেকটার ইন্ডেক্স থাকবে, লিস্টেও ইন্ডেক্স ছিল, তাই না? সো জিনিসটা কি 0, 1, 2, 3 অ্যান্ড 4, সো এগুলো যদি ইন্ডেক্স হয়, আমি যদি একটা অ্যারের পার্টিকুলার ভ্যালুকে অ্যাক্সেস করতে চাই, সাপোজ হচ্ছে 40, জাস্ট হইতেছে আমার কী করা লাগবে, অ্যারে অফ হইতেছে 3 করা লাগবে, এবং এটা প্রিন্ট স্টেটমেন্টের ভিতর দিলে হইতেছে কি আমি 40কে হইতেছে অ্যাক্সেস করতে পারবো। সো এটা হইতেছে ইন্ডেক্সিংয়ের কাহিনীটা শেষ। সো এখানে হইতেছে কোনো প্রকার চেঞ্জেস নাই লিস্টের সাথে, জাস্ট এটা একটা প্রপার্টি অ্যারের। ওকে, এখন জাস্ট হইতেছে যে আরেকটা জিনিসে চলে যাই, সেটা হচ্ছে টাইপস অফ অ্যারে। ওকে, সো টাইপস অফ অ্যারেতে কি আছে সেটা হইতেছে যে ফার্স্টেই আছে হচ্ছে আমাদের ওয়ান ডাইমেনশনাল অ্যারে। ওকে, সো ওয়ান ডাইমেনশনাল অ্যারেকে অনেক সময় হইতেছে, অনেক সময় না অলওয়েজ, বেশিরভাগ সময় হইতেছে যে আমরা লিনিয়ার অ্যারে বলে ডাকি। এবং এই নামটা হইতেছে যে অনেকবার শোনা হবে নেক্সটে। এরপরে আসতেছে হইতেছে যে 2D অ্যারে। 2D অ্যারে ওর হইতেছে এটাকে বলা হয় হইতেছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। এরপরে আসতেছে হইতেছে যে ডাইনামিক অ্যারে। ওকে, সো ফার্স্টে হইতেছে 1D অ্যারে নিয়ে একটু আলোচনা করি। সো 1D অ্যারেটা কিরকম, একদম হইতেছে জাস্ট 1D, একদম ফ্ল্যাট একটা অ্যারের মতো, যেমন হইতেছে যে আমরা এতক্ষণ যতগুলো এক্সাম্পল দেখে আসছি, যেমন 10, 20, 30, 40, এইটাকে আমরা বলতেছি 1D অ্যারে অথবা লিনিয়ার অ্যারে বলতেছি, ঠিক আছে? সো 2D অ্যারে কোনটা? সো 2D অ্যারেটা যদি নিয়ে আলোচনা করি, সো 2D অ্যারে হচ্ছে যে লিস্ট অফ লিস্ট, অনেকটা হচ্ছে লিস্ট অফ লিস্টের মতো, অথবা বলি অ্যারে অফ অ্যারে ভিতরে। ওকে, সো অ্যারের ভিতরে হইতেছে যে আমাদের হইতেছে যে অনেকটা হইতেছে অ্যারে থাকতেছে 30, 40 অ্যান্ড হইতেছে যে 50, 60। সো এইটাকে বলতেছি হইতেছে আমরা 2D অ্যারে, এটাকে লিনিয়ার অ্যারে বলতেছি, এটাকে 2D অ্যারে বলতেছি। অ্যান্ড তাহলে ডাইনামিক অ্যারেটা কি? সো ডাইনামিক অ্যারে অ্যাকচুয়ালি হইতেছে আমরা যে লিস্টটা ইউজ করি সেটাই হইতেছে আমাদের ডাইনামিক অ্যারে। তার মানে ডাইনামিক অ্যারের আরেকটা নাম হইতেছে লিস্ট। ওকে, এইটা হইতেছে আমাদের টাইপস অফ অ্যারে। সো আমরা হইতেছে নেক্সট ভিডিওতে হইতেছে একদম কোডস থেকে স্টার্ট করব, স্ক্র্যাচ থেকেই স্টার্ট করব। সো দেখার আমন্ত্রণ রইল।